সাইরেন ও রকেটের শব্দে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেট হিল্লেল শহর। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্থানীয় সময় রোববার ভোরে উত্তরাঞ্চলের শহরটিতে কাতিউষা রকেট ছড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের সামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিশোধ নিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। 50টিরও বেশি কাতিউষা রকেট দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়। এই ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে হামলা প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। একই সঙ্গে বেট হিল্লেল, কিরিয়াত শামোনা এবং মিসগাভ আমের বসতিতে রকেট আঘাত হেনেছে বলে জানা গেছে। বেশ কয়েকটি জায়গায় আগুন লাগার খবরও পাওয়া গেছে। এছাড়া স্থানীয় সময় শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক সদস্য নিহতের খবরও পাওয়া গেছে। এদিকে ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন আরেক সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে। এ অবস্থায় টিকিট পাওয়া মাত্রই দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়, সেখানকার আঞ্চলিক পরিস্থিতি দ্রুতই অবনতি হচ্ছে। এ অবস্থায় তাদের নাগরিকদের একই নির্দেশনা দেয় দেশটি। গণমাধ্যম বলছে, ইসমাইল হানিয়ার মৃত্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এতে আশঙ্কা করা হচ্ছে হিজবুল্লাহ যে কোনো প্রতিশোধের জন্য বড় ভূমিকা পালন করতে পারে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।